অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সমস্যা নেই, কিন্তু আপনাদের জায়গা থেকে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা ক্লিয়ার না করে, শহীদ পরিবারদের জীবনের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলোর নিরাপত্তা নিশ্চিত না করে খুনি হাসিনা সহ এই খুনের এত বড় একটা গণহত্যার, মোদী বিরোধী আন্দোলন, শাপলা, বিডিআর হত্যাকাণ্ডের মতো যে হত্যাকাণ্ডগুলো রয়েছে, এগুলোর যারা প্রধান খুনি ছিল, নির্দেশদাতা ছিল, তাদের বিচারের রায় কার্যকারিতা নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধুমাত্র দায় সারা একটা নির্বাচন দিতে যায়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে শহীদ পরিবার এবং জুলাইয়ের যোদ্ধাদের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় নাই। 24-এ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনারা ডিল করে পাশাপাশি আপনারা নির্বাচনের আলোচনা করুন। সবকিছু ভুলে গিয়ে, শহীদ পরিবার, আহত যোদ্ধা ভুলে গিয়ে আপনারা যদি শুধু নির্বাচনের কথা বলেন, বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা, ইমেজ সবকিছুর চরম সংকট তৈরি হবে। সো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, তারা যেই দলই করুক না কেন, তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায়, তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায়। ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে, তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায়সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদের আদৌ বাস্তবায়ন হবে কিনা। যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয়, তাহলে ওই নোট অফ ডিসেন্টগুলো যারা ক্ষমতায় আসবে সবকিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কিনা বাস্তবায়ন করতে। যদি এটা নিশ্চিত করা, আমাদের তো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ যে বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায়, আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায়, আমরা বিশ্বাস করি জনগণ এর বিপক্ষে অবস্থান নিবে, এনসিপি জনগণের সাথে থাকবে। আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের নিশ্চয়তা চাই, এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার চাই। কাদের দৃশ্যমান বিচার? খুব স্বাভাবিকভাবে সকল মামলার সকল আসামির দৃশ্যমান বিচার ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, এটাও প্রাসঙ্গিক নয়। কিন্তু যারা এই খুনগুলোর হত্যাযজ্ঞের সাথে সরাসরি নির্দেশদাতা বা জড়িত, আমরা ওই রকম যারা প্রথম সারির, তাদের দৃশ্যমান, আমরা তাদের রায় এবং কার্যকারিতা দেখতে চাই। ওই রায় শাপলা দিতে কোনো আইনগত বাধা নেই। যারা আইনজ্ঞ, আইন নিয়ে গবেষণা করেন, আইন তৈরি করেন, এরকম অনেকের সাথে আমরা বারংবার কথা বলেছি। যদি নির্বাচন কমিশন কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয়, তারা এটি এনসিপিকে দিতে পারেন। সো আমরা স্পষ্টভাবে এখনো চাই এবং আমরা বিশ্বাস করি এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।